জিওগ্রাফি ইবুক চ্যানেলে স্বাগত। আজকে বায়ুমণ্ডল থেকে শর্ট কোশ্চেন পার্ট 1-এর বিভাগ ক ও খ থেকে। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? পৃথিবীর আবর্তন। নেক্সট প্রশ্ন, পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে আসে তখন তাকে কি বলে? প্রতিযোগ। এখানে সংযোগটা অবশ্যই জেনে নেবে। সংযোগটা হয় কিন্তু অমাবস্যার সময়, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে আসে। নেক্সট প্রশ্ন, ল্যাব্রাডর স্রোত কোথায় দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। যদি অপশনে আটলান্টিক মহাসাগর থাকে তাহলে সেটাই করবে। আর এটা মনে রাখবে যে এটা কিন্তু শীতল স্রোত। নেক্সট, কুরোশীয় স্রোতের অপর নাম কি? জাপান স্রোত বা ব্ল্যাক কারেন্ট বা সুসিমা স্রোত। এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়, আর এটা কিন্তু উষ্ণ স্রোত। নেক্সট প্রশ্ন, এল নিনো কোথায় দেখা যায়? পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে। এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে কি বলে? সিজিগি অবস্থান। প্রশ্ন, পৃথিবীর সাগর মহাসাগরগুলিতে 2 বা ততোধিক স্রোতের মিলনে যে বিশাল স্রোতহীন জলাবর্তের সৃষ্টি হয় তাকে ড্যাশ সাগর বলে? শৈবাল সাগর। নেক্সট, সমুদ্র তরঙ্গের ফেজ কি? ফেজ হলো উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেজ বলে। আর যদি অপশন দেওয়া থাকে তাহলে লিখবে এক কথায় যে সমুদ্রের উন্মুক্ততা। 11 নম্বর প্রশ্ন, জোয়ারের জলকে কাজে লাগিয়ে ড্যাশ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে? অপ্রচলিত বিদ্যুৎ। 12, মরা কোটাল কোন তিথিতে হয়? অষ্টমী তিথিতে। 13, উষ্ণ সমুদ্র স্রোতগুলি অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। সত্য নাকি মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা, কারণ উষ্ণ সমুদ্র স্রোত বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। 14, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট, আবার কোনো কোনো বইয়ে 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ডও আছে। যেটাই লিখবে কোনোটাই ভুল হবে না। 15, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত স্রোতটির নাম কি? হাম্বোল্ট স্রোত। এছাড়া পেরু স্রোতও লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, মরা জোয়ারে পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে কত ডিগ্রি অবস্থান থাকে? 90 ডিগ্রি। 17, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে কি বলা হয়? পেরিজি। এই সময় দূরত্ব থাকে 3,56,000 কিলোমিটার। এই সময়ে কিন্তু জোয়ার বেশি হয়, কারণ দূরত্বটা কম থাকে বলে চাঁদের আকর্ষণটাও বেশি হয়। পরবর্তী প্রশ্ন, মুখ্য জোয়ারের কত ডিগ্রি ব্যবধানে গৌণ জোয়ার হয়? 180 ডিগ্রি। 19, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সৃষ্ট প্রবল জোয়ারকে কি বলে? ভরা জোয়ার। 20, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত মিলিত হলে আবহাওয়া কীরূপ হয়? দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, মানে ঘন কুয়াশা আর বজ্রপাত সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়। নেক্সট প্রশ্ন, ক্যালিফোর্নিয়া স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর প্রশান্ত মহাসাগর। নেক্সট, পূর্ণিমা তিথিতে পৃথিবীর যে অংশ চাঁদের দিকে থাকে সেখানে কোন জোয়ার হয়? ভরা জোয়ার বা মুখ্য চন্দ্র জোয়ার। পূর্ণিমা তিথি মানে বুঝতে পারছো যে প্রতিযোগ অবস্থান। এক্ষেত্রে পৃথিবী কিন্তু মাঝখানে থাকে, চাঁদ ও সূর্য পৃথিবীর 2 পাশে অবস্থান করে। 23, উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগর। এটা কিন্তু দ্রুততম স্রোত, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, আর এটা উষ্ণ স্রোত। 24, পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে কি বলে? অ্যাপোজি। দূরত্ব থাকে 4.07 লক্ষ কিলোমিটার। 25, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম কি? গ্র্যান্ড ব্যাংক। 26, কোনো স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান কত?
6 ঘন্টা 12 মিনিট। 27 প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখো। উষ্ণ কুরসীয় স্রোত বা উষ্ণ নিরক্ষীয় স্রোত বা উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যেটা লিখবে সেটাই। পরবর্তী প্রশ্ন 28 জোয়ারের মাত্রা সর্বাধিক হয় ড্যাশ তিথিতে? পূর্ণিমা তিথিতে। দেখো, আমরা জানি যে পূর্ণিমা ও অমাবস্যা এই দুটো তিথিতে কিন্তু ভরা কোটাল হয়। এবার যদি বলা হয় প্রবল জোয়ার কোন সময় হয়, পূর্ণিমা না অমাবস্যা, তাহলে কিন্তু পূর্ণিমা হবে। কেন হবে? তার কারণ হচ্ছে পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে। একে আমরা জানি যে প্রতিযোগ অবস্থান বলে। এই প্রতিযোগের সময় কি হয় না, পৃথিবীর দুটো সাইডেই চাঁদ ও সূর্যের প্রবল আকর্ষণে জোয়ারটা হয়। আর অমাবস্যা তিথিতে অত জোয়ারটা প্রবল হয়, কিন্তু পূর্ণিমার থেকে কম। কেন? তার কারণ হচ্ছে অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থান, মানে পৃথিবীর একই পাশে চাঁদ ও সূর্য অবস্থান করে, মানে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে। তাই চাঁদ ও সূর্যের আকর্ষণটা পৃথিবীর এক সাইডেই পড়ে। কিন্তু প্রতিযোগে ঠিক উল্টো, পৃথিবীর দু সাইডেই চাঁদ ও সূর্যের আকর্ষণ হয়, তার জন্য জোয়ারটা প্রবল হয়। ছবিটা দেখলে ধারণাটা একটু স্পষ্ট হবে। দেখো, অমাবস্যা তিথিতে পৃথিবীর একটা দিকেই কিন্তু সূর্য এবং চাঁদ অবস্থান করছে। তার মানে পৃথিবীর একটা দিকেই সূর্য চাঁদের আকর্ষণ বল কাজ করবে। নেক্সটটাই পূর্ণিমা তিথিতে দেখো পৃথিবীর দুটো দিকে সূর্য ও চাঁদের দুই দিকে আকর্ষণ বল কাজ করে। দুই দিক থেকে আকর্ষণ বল কাজ করার জন্য এখানকার জোয়ার প্রবল হয়। নেক্সট প্রশ্ন, মগ্নচড়া কোথায় সৃষ্টি হয়? যেখানে শীতল স্রোত উষ্ণ স্রোতের সাথে মিলিত হয়, বা এটাও লিখতে পারো যে শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে। নেক্সট, মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়। সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য, কারণ মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে মানে বিপরীত দিকে বা 180 ডিগ্রি অবস্থানে গৌণ জোয়ার দেখা যায়। নেক্সট, উষ্ণতার নিরিখে পেরু স্রোত কী ধরনের স্রোত? অবশ্যই এটা শীতল স্রোত, আর এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, জোয়ারের জলস্ফীতি সবচেয়ে কম হয় কোন তিথিতে? অষ্টমী তিথিতে, মানে মরা কোটালের সময়। আর জলস্ফীতি সবচেয়ে বেশি হয় পূর্ণিমা তিথিতে। নেক্সট, আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর কোন দুটি স্রোতের মিলনে সৃষ্ট হয়? শীতল লাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত। এখান থেকে আর একটা প্রশ্নও হতে পারে যে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? অবশ্যই আটলান্টিক মহাসাগর। 34 শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগর। 35 গৌণ জোয়ার চন্দ্রের আকর্ষণে সৃষ্টি হয়। সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। নেক্সট, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত। সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা। তার কারণ হচ্ছে বেরিং স্রোত একটা শীতল স্রোত, আর এটা উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এটা কিন্তু শীতল স্রোত। 38 নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। লাস্ট প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে প্রায় 180 ডিগ্রি দিকের পরিবর্তন ঘটে ড্যাশ মহাসাগরে? ভারত মহাসাগরে। এখানে দিকের পরিবর্তন বলতে এটাই বোঝানো হয় যে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা শীতকালীন মৌসুমি স্রোত, আর গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা গ্রীষ্মকালীন মৌসুমি স্রোত প্রবাহিত হয়। দেখো, দুটো ঋতুতে মানে শীতকালে আর গ্রীষ্মকালে পুরো বিপরীত দিকে মানে 180 ডিগ্রি দিকে দুটো স্রোত অবস্থান করে। তার জন্য এখানে বলা হয় যে ঋতু পরিবর্তনের সঙ্গে 180 ডিগ্রি দিকের পরিবর্তন ঘটে ভারত মহাসাগরে।